আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দু। ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশন অনেকেই চেয়েছো। দেখো, এই যে মডেলগুলো দিয়েছি, আমি বিগত মডেলগুলো থেকেই দেখছি সব প্রশ্ন করা হয়েছে। তো আজকেও আমি এই ব্যতিক্রম কিছু না, এই মডেলগুলো দিয়েছি। এই মডেলগুলো যদি তুমি ভালো করে শেষ করতে পারো, ইনশাআল্লাহ এখান থেকে তুমি সব কমন পাবে। এখন অনেকে বলবে, "ভাইয়া এতগুলো মডেল আমরা কিভাবে শেষ করব?" দেখো, এই যে মডেলগুলো আছে এগুলো শেষ করতে বেশি সময় লাগবে না। এগুলো শেষ করতে একটা মডেল তুমি যেভাবে আছে এভাবে যদি শেষ করো, তাহলে সর্বোচ্চ গেলে বি ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যে একটা মডেল কমপ্লিট করা যায়। তুমি একটু পড়তে বসে একটা মডেল শেষ করে আমাকে জানাও যে কতটুকু লাগে। অনলি শুধু ১ থেকে ৯ নং পর্যন্ত শেষ করবে। কম্পোজিশন যে আমাদের রাইটিং পার্ট আছে, রাইটিং পার্টের জন্য আলাদা একটা ভিডিও দেবে ইনশাআল্লাহ, ওইগুলো তোমরা শেষ করবে। দেখো, এই মডেলগুলো যদি ভালো করে শেষ করতে পারো, এগুলোর বাইরে প্রশ্ন হবেই না। এখন অনেকে বলবে, "ভাইয়া এগুলো যদি কমন না আসে", আমি শুধু এতটুকু বলব, যাদের পড়তে মন চায়, যাদের বিশ্বাস আছে তারা পড়ো। যাদের পড়তে মন না চায় তোমরা অন্যদিকে গিয়ে দেখতে পারো, অন্য কোনো সাজেশন ফলো করে পড়তে পারো। এখানে যে মডেলগুলো দেওয়া আছে এগুলো সবগুলো বোর্ড কোশ্চেনের সমন্বয়ে করা আছে। আরেকটা কথা বলে রাখি, তোমরা বিগত বছরে ৫ টা বোর্ড কমপ্লিট করবে। ২০২৪ থেকে শুরু করে নিচের দিকে ২৫ বাদ দিয়ে ২০২৪, ২০২৩, ২০২২, ২০১৯, ২০২০, ১৯ লাগবে না, ২০ থেকে শুরু করে ২৪, ১৯ টা সহ শেষ করো। তুমি যদি বিগত ৫ টা বোর্ড শেষ করতে পারো, তাহলে তুমি ৮০% এরও বেশি কমন পাবে, হুবহু কমন পাবে। ৮০% এরও বেশি তুমি কমন পাবে। কারণ গ্রামারের যে নিয়ম, গ্রামারের যে পড়াশোনা সবকিছু কিন্তু একই রকম। শুধু রুলসের উপর নির্ভর করে। তবে আমি আজকে তোমাদেরকে যে জিনিসটা বলব, তুমি কোনো রুলস ফলো না করে যেভাবে আছে এভাবে দরকার হলে মুখস্থ করে ফেলো। যে জিনিসগুলো তুমি পারো না ওইগুলো মুখস্থ করে ফেলো। টেবলটা শেষ করে ফেলো। তুমি এখান থেকে চাইলে তুমি টেবলটা শেষ করতে পারো। কমপ্লিটিং সেন্টেন্স হয়তো দেয় নাই তোমাদেরকে। এখানে ট্যাগ কোয়েশ্চেন দিয়েছে। ট্যাগ কোয়েশ্চেনগুলো মুখস্থ করতে কতক্ষণ লাগে দেখো। তো এইভাবে শেষ করলে দেখবে তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, একটা মডেল শেষ করতে সর্বোচ্চ গেলে ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগবে। তাহলে তুমি এই মডেলগুলো যদি ভালো করে শেষ করতে পারো, ফুললি তুমি একটা থাকবে, প্রিপারেশন থাকবে। সবকিছুর মধ্যে তোমার একটা নগদ একটা থাকবে। ধরো তুমি শিখছো এরকম একটা মনোভাব থাকবে। কিন্তু তুমি যদি আলাদা করে শিখতে যাও যে আমি এই জিনিসটা পারবো না, তাহলে তখন তুমি কি করবে বলো? এজন্য বলতেছি এই মডেলগুলো কেউ বাকি রাখবে না। আর এই যে মডেলগুলো দিয়েছি তোমাদেরকে, এখানে মোটামুটি মনে হয় ১০ টা মডেল আমি দিয়েছি। তো ১০ টা আহামরি কিছু না। তুমি ১০ টা মডেল শেষ করতে কতক্ষণ সময় লাগে তুমি একটু বসে দেখো। ইনশাআল্লাহ তুমি শেষ করতে পারলে এখান থেকে সবকিছু কমন পাবে। আর এই যে মডেলগুলোর অ্যান্সার গুলো যদি তুমি না পাও, এগুলো সবগুলোর অ্যান্সার পাবে। এগুলোর অ্যান্সার তুমি ধরো ১ নং শেষ করতে গেছো, ১ নং এ কি আছে? ওই আইটেমটা তোমার গাইড থেকে সেকশনে যাবে। ওই আইটেম সেকশনে যাবে। দেখবে তোমাদের গ্রামার গাইডে ১ নং, ২ নং, ৩ নং করে সবকিছু দেওয়া আছে। সবকিছু দেওয়া আছে। তুমি ১ নং গুলো ১ নং থেকে খুঁজে বের করো, ২ নং গুলো ২ নং থেকে খুঁজে বের করো, ৩ নং গুলো ৩ নং থেকে খুঁজে বের করো। এভাবে সব তুমি খুঁজে বের করতে পারো। ট্যাগ কোয়েশ্চেন সেকশনটা তুমি ট্যাগ কোয়েশ্চেন সেকশনের মধ্যেই যাবে। তুমি তোমার যে মেইন গাইডটা আছে, মেইন গাইডটা ধরো লেকচার ফলো করো আর তুমি আলফাটা ফলো করো। ওই গাইডের তুমি ট্যাগ কোয়েশ্চেনের সেকশন আছে দেখো, গ্রামারের ১ নং ট্যাগ কোয়েশ্চেন আছে তোমাদের, ধরো উদাহরণস্বরূপ ৫ নং তোমাদের ট্যাগ কোয়েশ্চেন আছে। তাহলে এই ট্যাগ কোয়েশ্চেনগুলো তুমি ৫ নং ওইখানে দেওয়াই আছে। ১ নং থেকে শুরু করে ৫ নং, ৯ নং পর্যন্ত দেওয়া আছে। তুমি ওখান থেকে শুধু সেকশন ওয়াইজ তুমি ওখান থেকে বের করে পড়তে পারো। আর তারপরেও যদি তুমি না পারো, তাহলে আমরা তোমাদের শুধু উত্তরগুলো দিয়ে একটা ভিডিও বানাবো। একটু পরে বানাবো এটা। আমি আমার বেসটা শেষ করে একটু পরে তোমাদের জন্য এই ভিডিওটা বানাবো। তাহলে তুমি এই যে ভিডিওটা আছে, কষ্ট করে এই ভিডিওটা তুমি একটা মোবাইল দিয়ে রাখবে আর অ্যান্সারগুলো দরকার হলে খাতায় লিখে তুমি ভালো করে শেষ করে ফেলবে। একটা মডেল শেষ করতে ০.৫ ঘন্টা সময় দিবে। ০.৫ ঘন্টা পর তুমি ১০ মিনিট বিরতি নিবে। ১০ মিনিট বিরতির পর তুমি আরেকটা মডেল শেষ করবে। একসাথে বসে ২ টা ৩ টা মডেল শেষ করো না। ১০ মিনিট বিরতি নিয়ে শেষ করো। ইনশাআল্লাহ তুমি ভালো একটা ফলাফল করতে পারবে। আর রাইটিং পার্ট জন্য তোমরা কোনো টেনশন করো না। রাইটিং পার্টে আমি প্যারাগ্রাফের জন্য তোমাদেরকে ৩ টা প্যারাগ্রাফ দিব। এই ৩ টা প্যারাগ্রাফ তুমি শেষ করতে পারলে ইনশাআল্লাহ তুমি দিয়ে আসতে পারবে, প্যারাগ্রাফ দিয়ে আসতে পারবে। প্লাস তুমি কম্পোজিশন দিয়ে আসতে পারবে। আমরা ৪ টা কম্পোজিশন দিব। ৪ টা কম্পোজিশন দিব। ৪ টা কম্পোজিশন থেকে ইনশাআল্লাহ আমরা সব কমন পাবো। ইনশাআল্লাহ আমরা কমন পাবো। তো এগুলো নিয়ে না ঘামিয়ে তুমি গ্রামারের যে নিয়মটা আছে, গ্রামার যে অংশটা আছে এটার মধ্যে একটু ফোকাস করো। কারণ এগুলো লিখলে নাম্বার, তুমি লিখলে গণিতের মতো নাম্বার পাবে এগুলোর মধ্যে। একদম গণিতের মতো নাম্বার এগুলোর মধ্যে। একটা লিখলে ১ নাম্বার, একটা লিখলে ১ নাম্বার, ঐরকম করে। তো যাই হোক, আমি যতটুকু পারছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। অনেকে বলবে যে, "ভাইয়া আপনি অনেক কথা বলেন, অনেক পড়া দিয়ে ফেলেন।" দেখো, বোঝানোটা হচ্ছে সবকিছু। তোমাদের মধ্যে একটা পড়ার একটা স্পৃহা তৈরি করতে হবে। তোমাদের মধ্যে একটা মনোবল তৈরি করতে হবে। তুমি পারবে না মানে তুমি ১০০% পারবে। তুমি যদি একটু পড়াশোনা করো ইনশাআল্লাহ তুমি ভালো একটা ফলাফল করতে পারবে। ফেইল তো দূরের কথা, সবাই পাস করবে। তো আমি আশা করি যদি তুমি এই ১০ টা মডেল ভালো করে শেষ করতে পারো,
তাহলে এখানে ফেল কেউ করবে না, সবাই পাস করবে, ইভেন একটা ভালো একটা ফলাফল করতে পারবে। আর আমি যতটুকু দেখেছি এই 10টা মডেল যদি তুমি শেষ করতে পারো, ইনশাল্লাহ এখান থেকে তুমি A+ পর্যন্ত তুলতে পারবে। আমি যতটুকু আমার ভরসা আছে, ইনশাল্লাহ তোমরা সবাই পারবে। তো আমি অনুরোধ করব তোমরা কেউ এই মডেলগুলো অন্তত বাকি রেখো না। দেখো যে সাজেশনে ফলো করো, অন্তত আমার এই মডেলগুলো অন্তত একটা বার পড়ে যাও। যদি কমন না আসে তুমি আমাকে এসে বলো। যদি কমন না আসে আমাকে এসে বলবে যে ভাইয়া আপনার সাজেশন থেকে কমন পড়ে নাই, আমরা হয়তো ফেল করে বসে থাকবো। যদি এরকম কোনো সিচুয়েশন হয়, আমি তোমাদেরকে একদম কথা দিলাম, ওয়াদা করলাম আমি আর তোমাদের জন্য ভিডিও বানাবো না, একদম বন্ধ। আমি ভিডিও তৈরি করবো না, ইউটিউব ছেড়ে দেবো। যদি এগুলো থেকে যদি তোমরা ফেল করো, যদি এই 10টা মডেল শেষ করার পরও যদি তোমরা ফেল করে বা কমন না আসে, আমি ইউটিউব ছেড়ে দেবো। তো আর কি বলতে পারি তোমাদের জন্য? দেখো আমি ইউটিউবে ইনকাম করতেছি না, আমি জাস্ট তোমাদের সাজেশন দিতেই, তোমরা যদি পাস করো অন্তত বাড়িটার জন্য একটু দোয়া করো, এতটুকুই। তো আশা করি অনেক কিছু বলে ফেলছি, কত কথা বলছি জানি না, যদি ভুল ভ্রান্তি হোক ক্ষমার চোখে দেখো। আর এটার অ্যান্সারগুলো নিয়ে আমরা একটা ভিডিও বানাবো। আমার অ্যান্সারের জন্য না বসে থেকে তুমি তোমার যেগুলো পারো যে কোনো একটা নং ধরো, যে কোনো একটা মডেল ধরো, একটা মডেল ফুললি কমপ্লিট করো। শিখে লিখে ফেলবে, শিখে লিখে ফেলবে। ১ নং শিখবে, ১ নং লিখবে, ১ নং শিখবে, ১ নং লিখবে। এভাবে করে শেষ করো। যেভাবে আছে ওইভাবে শেষ করো। কোনো গ্রামারের রুলস ফলো করো না, কোনো কিছু ফলো করো না। তোমরা যেভাবে আছে এভাবে দরকার হলে মুখস্থ করে ফেলো। ইনশাআল্লাহ এগুলো হুবহু কমন আসবে ইনশাআল্লাহ। তো আশা করি অনেক কিছু বলে ফেলছি। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো অন্তত রাখবে। তোমাদের জন্য এত কিছু করে, শুধু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওতে একটা লাইক করে রাখো। তোমার যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটিও আমাদের কমেন্ট করে জানাতে পারো। ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও দেখো, 10টা মডেল কেউ বাকি রেখো না। 10টা মডেল শেষ করতে সর্বোচ্চ সময় লাগবে আমাদের মনে হয় যে 4 থেকে 5 ঘন্টা। তো 4-5 ঘন্টা তুমি একসাথে না দিয়ে একটু পরপর বসো। যেহেতু কালকে দিনটাও আমাদের সময় আছে, তাহলে তুমি আজকে 3টা মডেল 4টা মডেল শেষ করে ফেলো। আজকে 3টা 4টা মডেল ভালো করে শেষ করো। কালকে সকালে ভোরবেলা পড়তে বসবে, ভোরবেলায় বসে তুমি ওইখান থেকে আরও 3টা 4টা মডেল শেষ করে ফেলো। তারপরে তোমরা দিনের বেলায় 11টা 12টার দিকে তোমরা বসে ওইখান থেকে আরও 3টা মডেল বা 4টা মডেল শেষ করে ফেলো। তাহলে তো কমপ্লিট। কালকে দুপুরের পর থেকে আমরা রাইটিং পার্ট শেষ করব। আর রাইটিং পার্ট অলরেডি আমি ভিডিও আপলোড করে রাখবো। তোমরা যখন মন চাও তখনই শেষ করে নিও। তো রাইটিং পার্টের ভিডিও আপলোড করে রাখবো। তুমি চাইলে কালকেও পড়তে পারো। আমাদের কালকে দিনটা যেহেতু সময় আছে, ইনশাআল্লাহ তোমরা সবাই পারবে। তো আমাদের এই মডেলগুলো বাদ দিও না ভাই, অনুরোধ থাকবে। এই মডেলগুলো বাদ দিলে তুমি অনেক ধরনের পস্তাবে। আর যেভাবে অনেকে সাজেশন দিতে আসে শুধু নাম বলে 5টা করে দিতে আসে, দেখো 5টা করে শিখে যাবে। যদি কমন না আসে গ্রামারে কিন্তু ফেল করে বসে থাকবে। বিশেষ করে যারা ইংরেজিতে দুর্বল, ইংরেজিতে অলরেডি খারাপ করে বসে আছো, তোমরা এটার প্রতি জোর দাও। এটা যদি একটু ভালো করতে পারে ইংরেজিতে পাস করে ফেলবে। ইংরেজিতে যদি যারা কম নাম্বার পাইছে, ধরো 20-25 নাম্বার পাবে এরকম মনে হচ্ছে, তারা এটার প্রতি জোর দাও ভাই। কেউ এই মডেলগুলো বাকি রাখবে না। এগুলো সব বোর্ড কোয়েশ্চেনের সমন্বয়। আর যদি আমার মডেল পড়তে মন না চায়, অন্তত বিগত বছরের 4টা বোর্ড 5টা বোর্ড পড়ে যাও। ইনশাআল্লাহ তাওতে তো তোমরা পাস করতে পারবে। তাতে একটা ভালো ফলাফল করতে পারবে। আশা করি বুঝাতে পেরেছি। অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সম্পূর্ণ ভিডিও দেখো। আর তোমার মূল্যবান মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। ইনশাআল্লাহ কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ইংরেজি পড়বে সাবিহার যে মডেলটা আছে ওই মডেলটা শেষ করে ফেলো জলদি। ওই যে বইয়ে যে আইটেমগুলো আছে ওই আইটেমগুলো শেষ করে, বাড়তি কোনো কিছু দরকার নাই। কালকে তো সবার ইংরেজি পরীক্ষা। ঠিক আছে। ক্লাস 5 এর কি পরীক্ষা? মাই হোম ডিস্ট্রিক্টে বাই করো। যেখান থেকে বাই করো, প্রথম বই থেকে শেষ করো, তারপরে গাইড থেকে শেষ করবে। মডেল তো ফর এটাই তো মডেল।